আমি আল্লাহর পথে আসার চেষ্টা করছি, তো সবাই দোয়া করুন আমার জন্য। এবার দিনের পথে চলতে চান জনপ্রিয় নাট্য অভিনেতা তৌসিফ মাহবুব। নিয়মিত নামাজ আদায় করতে চান, সাথে ইসলামের শিক্ষাগুলো গভীরভাবে জানতে চান। একটা নাটকের শুটিং চলাকালে জীবন্ত সাপের সঙ্গে কবর সদৃশ্য গর্তে আধা ঘন্টারও বেশি সময় কাটাতে হয়েছিল তাকে। সেই অভিজ্ঞতা কেবল অভিনয়ের সীমানায় সীমাবদ্ধ থাকেনি আর, বরং তার জীবন এবং বিশ্বাসের উপরও বড় প্রভাব ফেলেছে। তৌসিফের নিজের স্বীকারোক্তি অনুযায়ী জীবন্ত সাপের সঙ্গে গর্তে শুয়ে থাকা তার জীবনের সবচেয়ে কঠিন মুহূর্ত। মানুষ জন্ম থেকেই মৃত্যু ভয় বয়ে বেড়ায়, আর কবরের অন্ধকারে সাপের সঙ্গে থাকা যেন সেই মৃত্যু ভয়ের প্রতীক হয়ে ধরা দিয়েছিল তার কাছে। তিনি অনুভব করেছেন জীবন আসলে কত ক্ষণস্থায়ী, এবং মৃত্যুর পরে জগৎ নিয়েই মানুষের চূড়ান্ত হিসাব নিকাশ। এই অভিজ্ঞতার পর থেকেই তৌসিফের ভেতরে এক ধরনের পরিবর্তন শুরু হয়। ঘনিষ্ঠ মহলে তিনি জানিয়েছেন, জীবনের এই ঝুঁকিপূর্ণ শুটিং তাকে ভাবতে শিখিয়েছে মানুষের জীবন এভাবে হঠাৎ শেষ হয়ে যেতে পারে, তাই আসল প্রস্তুতি হলো আখিরাতের জন্য। তিনি আরো বলেছেন, দিনের পথে চলতে চান তিনি, নিয়মিত নামাজ আদায় এবং ইসলামের শিক্ষাগুলো গভীরভাবে জানতে চান। কবরের ভেতরে কাপড়ে তাকে তুলা দিয়ে বাকি ছিল সবাইকে মাটি দেওয়া। বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা তৌসিফ মাহবুব সবসময় ভিন্ন ধর্মীর চরিত্রে অভিনয়ের জন্য পরিচিত। সম্প্রতি ভিকি জাহেদ পরিচালিত খ্বাবনামা নাটকে অভিনয় করতে গিয়ে তিনি এমন এক অভিজ্ঞতার মুখোমুখি হন, যা তার ভেতরে এক ধরনের আত্মিক ঝাঁকুনি এনে দিয়েছে। শোবিজে দীর্ঘদিন কাজ করতে গিয়ে তৌসিফ সবসময় আধুনিক জীবনধারার অংশ হয়ে থেকেছেন, কিন্তু খ্বাবনামার পরে তার চোখে যেন নতুন এক দুনিয়া খুলে গেছে। তিনি এখন বুঝতে পারছেন মানুষের আসল শান্তি দুনিয়ার আলো ঝলমলে জীবনে নয়, বরং আল্লাহর আনুগত্য এবং দিনের পথে রয়েছে প্রশান্তি। ভক্তরাও এই পরিবর্তনের কথা শুনে বিস্মিত হলেও আনন্দ প্রকাশ করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে লিখছেন, একজন শিল্পী শুধু অভিনয় দিয়ে নয়, নিজের জীবনের সঠিক দিক বেছে নিয়ে মানুষকে অনুপ্রাণিত করতে পারেন। আরেকজন মন্তব্য করেছেন, খ্বাবনামা আসলে শুধু নাটক নয়, তৌসিফের জীবনেরও এক মোড় ঘোরানো অধ্যায়। বর্তমানে তৌসিফ অভিনয়ের পাশাপাশি নিজের ভেতরে পরিবর্তন আনার চেষ্টা করছেন। তিনি নাকি কিছুদিন ধরে ইসলামী বই পড়ছেন এবং আলেমদের সান্নিধ্যে যাচ্ছেন। ভবিষ্যতে হয়তো তিনি দিনের পথে আরও দৃঢ়ভাবে হাঁটবেন, এমনটাই আশা করছেন তার ভক্তরা। খ্বাবনামা নাটকটি দর্শকদের জন্য একটি ভয়াবহ অভিজ্ঞতা হলেও তৌসিফ মাহবুবের জন্য এটি হয়ে উঠেছে জীবন বদলের উপলক্ষ। মৃত্যু ভয়ের সামনে দাঁড়িয়ে তিনি বুঝতে পেরেছেন, দুনিয়ার জীবন সাময়িক, চূড়ান্ত ঠিকানা হলো আখিরাত। তাই তিনি এখন আল্লাহর পথে আসতে চান, দিনের আলোয় নিজেকে সাজাতে চান। এভাবে একটি নাটক শুধু বিনোদন নয়, একজন শিল্পীর জীবনে এনে দিতে পারে নতুন দিশা। তৌসিফ মাহবুবের এই পরিবর্তন হয়তো তরুণ প্রজন্মের অনেককেই অনুপ্রাণিত করবে, নতুন করে ভাবতে শেখাবে জীবনের প্রকৃত উদ্দেশ্য নিয়ে। ইয়া আল্লাহ, এটাই তো আমাদের শেষ পরিণতি, আর অথচ আমরা পৃথিবীতে কত ভুল করি, কত কিছু করি।